এটা কোনো ব্রাইডাল মেকআপ নয়, সাক্ষাৎ মা লক্ষ্মীকে সাজাতে গেছিলাম আমি। আর লক্ষ্মী পুজোর মতো মানে বিয়ের এই 26শে নভেম্বর যেই ডেটটা, এটা সত্যি লক্ষ্মী পুজোর মতো ঘরে ঘরে চলছিল বিয়ে, সেটা তো তোমরা জেনেই গেছো। আমার এই দিনের সেকেন্ড ব্রাইড ছিল সোমদত্তা। সত্যি কথা বলতে ওর সাজগোজ নিয়ে কোনো রকম কোনো আগ্রহ ছিল না, যেটুকু যা ছিল মানে আমাকে বুকিং করার থেকে শুরু করে মৈত্রী কী ফুল আনাবো, কীরকম কী সাজ হবে, সবটাই আন্টি মানে সোমদত্তার মা আমার সাথে কথা বলেছিল। ভাবো এই সুন্দর দেখতে একটা মেয়ে কি করে মেকআপের প্রতি ইন্টারেস্ট হয় না আমি সত্যিই বুঝি না। যাই হোক, ওর এটা ছিল একটা আইবুড়ো ভাতের মেকআপ, যেটা আমি প্রথম দিন মানে বিয়ে ঠিক একদিন আগে গেছিলাম। যদিও এখন আর এই রকম পার্টি মেকআপগুলো করার মতো একদমই সময় পাই না, কিন্তু করতে পারলে সব থেকে বেশি ভালো আমারই লাগে। আর তারপর সোমদত্তাকে পরের দিন আমি সাজাতে চলে গেছিলাম নিউ টাউনের তাজ হোটেলে। শুনেছি রতন টাটার নামে নির্মিত এই তাজ হোটেলটা কিন্তু বেশ লাক্সারিয়াস, আর এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল, আর তার উপর বাড়ির এত কাছে। হাই ব্রাইট। আচ্ছা, তো বলো, চলে এসছি এবার কিভাবে তোমাকে সুন্দর করে রেডি করব, কিছু বলতে পারলে বলো। আমার মেকআপ সম্পর্কে খুব একদমই আইডিয়া নেই, বলতে পারো। ও বাই দ্য ওয়ে, লাস্ট দুদিন আমার কাছেই সেজেছিল, তো সবার প্রচন্ড পছন্দ হয়েছে, সবাই খুব প্রশংসা করেছে। থ্যাংক ইউ। ইভেন আজকে হালদির মেকআপটা প্লাস কালকে আইবুড়ো ভাতের মেকআপটা পুরোটা তোমার উপর। তোমার যেমন মনে হবে আমার দেখতে ভালো লাগবে ব্যাস। আর সমস্ত ক্রেডিট গোস টু আন্টি। থ্যাংক ইউ। ওকে, চলো স্টার্ট করি তাহলে। হ্যাঁ, ওই যে বললাম সোমদত্তার সাজ নিয়ে কিচ্ছু জানে না, মানে ও একদম ভোলা ভালাসা একটা বেবি ব্রাইড, ওকে জাস্ট বসিয়ে দাও অ্যান্ড মেকআপ শুরু করো, এইরকমই ছিল সোমদত্তা। আর আন্টির ছিল একটু ইচ্ছা, মানে ওকে বলে দিয়েছিল, আমাকে বলে দিয়েছিল যে মৈত্রী তুমি এরকমভাবে চাইলেও সাজাতে পারো, বা আমার কিছু এইরকম পছন্দ সেরকমও তুমি সাজাতে পারো। তো আমি আন্টিকে এটাই বললাম যে তুমি যখন আমাকে বিশ্বাস করেছো, যখন এতদিন আগে বুকিং করেছো, তাহলে আমি তোমার বিশ্বাসের মর্যাদাটা রাখবো। আর সেইভাবেই আমি ওকে সাজানো শুরু করলাম। সত্যি কথা বলতে ওকে আমি একদম হেভি মেকআপ করতে চাইনি, কারণ ওর ন্যাচারাল স্কিনটা এত বেশি গ্লোয়িং যে আমাকে মেকআপ দিয়ে সেগুলো চাপা দিতে হয়নি। কিছু মানুষের বক্তব্য আমি বুঝি সবাইকে একই রকমই সাজাই, আর এটা কিছু মানুষ বলতে কিছু মেকআপ আর্টিস্টকেও হয়তো এটাই শুনতে হয় যে তোমার সব ব্রাইডকে কেন একই রকম লাগে। দেখো, যারাই কমেন্টসগুলো করো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, এই যে তোমরা যেই লুকসগুলো দেখো প্রত্যেকটা ব্রাইডই কিন্তু আলাদা, তবুও তাদের কিছু আলাদা ক্রাইটেরিয়াস থাকে, আর সেই ক্রাইটেরিয়াসগুলো কিন্তু আমাদের নিজেদের কাজের সাথে অনেক মিল থাকে, যার জন্যই তো তারা আমাদের কাজ দেখে আমাদেরকে বুক করে। সেম আই মেকআপ, সেম কলকা, সেম একটা ফেসের গ্লো, এগুলো তো একই রকম থাকবেই। আর তার মধ্যে তো যদি লাল বেনারসি তারপরে মুকুট পরে সবাইকে একই রকমই দেখতে লাগবে। তাই এই কমেন্টগুলো অযথা করো না, কারণ আমাদের এক একজনের মানে আমি কোনো একজন আলাদা মেকআপ আর্টিস্ট, তাদের এক একটা সবার সিগনেচার ব্রাইড থাকে। দেখবে কোনো মেকআপ আর্টিস্টের সাজ অন্য কোনো মেকআপ আর্টিস্টের সাথে কিন্তু সেম হয় না, সবার কিছু না কিছু আলাদা থাকে। তবুও যে যেরকম করে করতে পছন্দ করে সে সেইভাবেই কিন্তু কাজটাকে ফুটিয়ে তোলে। সোমদত্তার মাকে মানে আন্টিকে আমি যা যা বলেছিলাম সমস্তটা অক্ষরে অক্ষরে পালন করেছিল। এই যে দেখো ফ্লাওয়ার মানে গাজরাটা যেটা বানানো হয়েছিল, আমি বলেছিলাম লাল না নিয়ে যদি কোনো একটা অফ কালার নেওয়া যায়, আন্টি একদম খুঁজে এই কালারটাই এনেছে। তবু আন্টির একটু মন খারাপ যে কেন বড় বানিয়ে দেয়নি। সত্যিই তো বড় বানিয়ে দিলে পুরো খোপাটা খুব সুন্দর করে কভার করতো। আর এরপর আমি ওকে দেখো মেকআপটাও করে নিয়েছি, কত সুন্দর একটা সাউথ ইন্ডিয়ান টিকলি পরেছিল, একদম অন্যরকম। আর ওকে ফ্ল্যাট হেয়ার স্টাইল রেখেছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে একটু পাফ করে বা একটু ফুলিয়ে হেয়ারটাকে রাখলে কিন্তু ওকে খুব একটা বেশি ভালো লাগছিল না। আমি ট্রায়াল দিয়েছিলাম, দেওয়ার পর আমার ভালো লাগেনি, তাই আমি ফ্ল্যাট রেখেছি। পুরো লুকসটার জন্য তোমরা ওয়েট করো, ওকে একটু একটু করে মা লক্ষ্মীর রূপ দিচ্ছি আমি। সবটাই এখানে ও গোল্ড জুয়েলারি ক্যারি করেছিল, আর এরপর তো আরও হার ছিল, কিন্তু আমি চাইছিলাম না ওকে এত হার পরাতে। দেখো 3টে 4টে 5টা এই করে করে হারের সংখ্যা যেন বেড়েই চলেছিল। তারপর আমি বললাম যে না, এরপর যদি বেশি দিই সেইখানে কিন্তু লুকটা একদম বিগড়ে যাবে। তাই জন্য আমি 2-1টা হার বাদ দিয়ে দিয়েছিলাম সেখান থেকে, যে বলেছিলাম এই অবধিই থাক, এরপরে আর দিলে ভালো
লাগবে না। আর এই ভোলা ভালা মেয়েটা কিছু বলছেই না, ও শুধু দেখছে এবং এনজয় করছে পুরো ব্যাপারটাকে। আমার তো বেশ ওকে সাজিয়ে মজা পেয়েছি, মানে ওকে প্রথম দিন যেই লুকটা দিয়েছিলাম আইবুড়ো ভাতে, সেখানে তো সবাই ভীষণ প্রশংসা করেছিলই। তারপরে হালদিতে আমি খুব একটা ওকে টাইম দিতে পারিনি, তবুও সাজিয়েই এসেছিলাম কারণ ওর আগে ছিল আর একটা ব্রাইড, তো তাকে রেডি করে সোমদত্তাকে আমি নিউটনের এই তাজে সাজাতে চলে এসেছিলাম। এবার তোমরা অনেকেই রিকোয়েস্ট করতে পারো আইব্রো ভাতের জন্য, মেহেন্দি সঙ্গীত সমস্ত কিছুর জন্য। হ্যাঁ, তোমরা রিকোয়েস্ট করতেই পারো, কিন্তু সোমদত্তা কিন্তু আমার বাড়ির ভীষণ কাছে ছিল, মানে ওই 15-20 মিনিটের ডিস্টেন্সে ওরা আমার ডিস্টেন্স ছিল, যার কারণে এতগুলো মেকআপ ও আমার থেকে পেয়েছে। এবং সব শেষে চলো ওর ফাইনাল লুকটা তোমাদের শেয়ার করি। এই যে আমার লক্ষ্মী প্রতিমা, দেখো কত সুন্দর, কত মিষ্টি ওকে দেখতে লাগছে। এবার তোমরাই বলো আমি কেন ওকে বলবো না যে লক্ষ্মী প্রতিমার মতো দেখতে ছিল আমার ব্রাইডটা। একদম যেন সে পারফেকশনিস্ট। দেখো, সেটা মাথার মুকুট থেকে হতে পারে, সেটা এই সুন্দর একটা বেনারসি হতে পারে, বা জুয়েলারিটা তোমাদের একটু বেশি মনে হলেও আমার কিন্তু বা সবার কিন্তু বেশ ওকে ভালো লাগছিল। আর বরাবর মাথার টিকলিটা ভীষণ সুন্দর নিয়েছে। দেখো, সব কিছু সুন্দর হলে না সাজাতেও বেশ ভালো লাগে। আর এরপরই ওকে ছেড়ে দিলাম, কারণ অলরেডি সময় হয়ে গেছিল ওর স্টেজে যাওয়ার। তারপর আমিও একটু ওর সাথে সাথে ঘুরে নিলাম বাকি সারা তাজ হোটেলটা। তারপর মা লক্ষ্মীকে ছেড়ে দিলাম তার সিংহাসনে বসার জন্য। বসার আগে আমি একটু ঠিকঠাক দেখে নিচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখো কত সুন্দর, কত মিষ্টি ওকে দেখতে লাগছে। আর সবাই এখানে এত কমপ্লিমেন্ট আমাকে দিয়েছে, মানে যারা যারা আমাকে চিনতে পেরেছে। এখানে অনেক মানুষ এখন রাস্তাঘাটে দেখি ভীষণভাবে আগ্রহ হয়ে কথা বলতে আসে, এটা আমার ভীষণ ভালো লাগে। তোমরা না দূর থেকে ফুসুর করবে না, তোমরা সামনে আসবে, কথা বলবে, আমার খুব ভালো লাগবে। একটু কনফিউশন হয় জানি যে এটা মৈত্রী কি না, কিন্তু এসে কথা বলতে তো অসুবিধা নেই, তোমরা আসবে, আমার ভালো লাগবে। আর থ্যাংক ইউ সো মাচ আমার কাজগুলোকে এত অ্যাপ্রিসিয়েট করার জন্য, এত দূর থেকে দেখার জন্য, ভালোবাসার জন্য। আমি উপহার হিসেবে তোমাদের এই ভিডিওগুলোই দিতে পারি, সুন্দর সুন্দর কাজগুলোই আমার দিতে পারি। আর শুনে নাও আমার ব্রাইডের আজকে কেমন লাগলো। কমপ্লিমেন্টটা দেবো বলছিলাম, সেটা হলো আমি বারবার ফোনটা দেখছিলাম কারণ আমার নিজেকে খুব সুন্দর লাগছিল। ও আচ্ছা আচ্ছা। আমি কোনোদিন নিজেকে বলি না, ওদেরকে জিজ্ঞেস করো কোনোদিন সাজলে আমার মনে হয় যে খুব বাজে লাগছে, তুমি সাজিয়েছো খুব সত্যি খুব সুন্দর লাগছে। খুব শার্প অ্যান্ড খুব প্রমিনেন্ট মেকআপ হয়েছে। যদিও আমি খুব বেশি মেকআপ করি না, আমি 1-2 বার যা করেছি। হ্যাঁ, তুমি বোধ আমার হাতে এই 3 বার পর পর সাজলে। একদম আজকেরটা তো একদম মানে আমি নিজেকেও ইমাজিন করিনি এতটা ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ব্যাস, ওর এই কমপ্লিমেন্টগুলো শোনার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। শোনার পর জন্য একটা আলাদাই শান্তি আসলো। তো চলো এবার টাটা সবাই।